ওনাকে সাক্ষীর জন্য বলেছিল আমার কাছে যে ওনাকে সাক্ষী হইতে বলেন, পিলখানা থেকে ফোন দিছিল। এখন আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না পুনরায় তদন্তের নামে। এখন হাসিনা সরকার নাই, এখনো কেন এরকম হবে? এখন কারা করতেছে এগুলো? বাংলাদেশের ইতিহাসে অন্যতম জঘন্য এবং বর্বরচিত হত্যাকাণ্ড বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে প্রাণ দিয়েছেন 57 জন সেনা অফিসার সহ বেশ কয়েকজন বিডিআর সদস্য, এবং তাদের অনেককেই বাধ্যতামূলক অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন এবং অন্যায়ভাবে করেছেন কারাবন্দী। তেমনই কারাবন্দির ওয়াইফের সাথে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এবং শুনবো কেমন যাচ্ছে তাদের দিন এবং সরকার পক্ষ থেকে তাদেরকে কেমনই বা আশা দিচ্ছে তাদের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে। রক্তাক্ত বিদ্রোহ, ইতিহাসের ক্ষত প্রলম্বিত পিলখানার হত্যাকাণ্ড। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি 2 শতাধিক বছরের ঐতিহ্যবাহী আধা সামরিক বাহিনী, সীমান্তের অতন্দ্র প্রহরী, তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর রাজধানীর পিলখানায় তথাকথিত কতিপয় দাবি দাওয়া আদায়ের অজুহাতে বিদ্রোহী বিডিআর সদস্যরা পৈশাচিক ও বর্বর, হিংস্র আর নারকীয় তাণ্ডব চালায়। ওই দুদিনে 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ 74 জনকে নৃশংসভাবে হত্যা করে। এটি ছিল দেশের ইতিহাসের একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। তৎকালীন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালিয়ে দেয়। সেই হত্যাকাণ্ডের কলঙ্ক বয়ে বেড়ায় এখনো অনেক বিডিআর সদস্যের পরিবার। বিডিআর হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে এক বিডিআর সদস্যের সহধর্মিণী সালমা বেগম বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। সেই চক্রান্তের শিকার তার স্বামী জসিমউদ্দিন। ওনাকে সাক্ষী হইতে বলেন, না হয় ওনাকে জেলে যেতে হবে। এখন আমি বললাম যে আপনারা কিসের সাক্ষী দিতে বলেন, কিসের ভিত্তিতে সাক্ষী দেবে? সে তো ক্লাসরুমে ছিল, সে কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে? আচ্ছা, মিথ্যা সাক্ষী যদি না দেয় প্রস্তুত থাকুক, এই কথা বলে ফোনটা কেটে দেয়। হত্যা মামলা, বিস্ফোরক মামলা, বিডিআর বিদ্রোহ সব মামলায় জড়িত করে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। বিন্দু পরিমাণ পিলখানার অফিসারদের এই কোনো ঘটনাই জানে না, কোনো ঘটনার সাথে জড়িত ছিল না। প্রকৃত অপরাধীদের আড়াল করে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের ষড়যন্ত্রমূলকভাবে অভিযুক্ত করেছে এবং গণহারে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। সেই সাজায় আজ প্রায় 15 বছর যাবৎ কারাভোগ করছেন জসিমউদ্দিন। এই বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এই বিদ্রোহী সেনার সহধর্মিণী আসমা বেগম। এখন আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না পুনরায় তদন্তের নামে। একটা কমিশন গঠন করা হয়, সেখানে আবার একটা ধারা দিয়ে দিয়েছে, আগে যারা অভিযুক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে আবার নতুন করে কেউ যদি থাকেন তাদেরকে অন্তর্ভুক্ত করবেন। তাহলে কিসের তদন্ত হবে? যদি এই আসামিদের কথা বলতে দেওয়াই না হয় তাহলে আবার কিসের তদন্ত হবে? এখন হাসিনা সরকার নাই, এখনো কেন এরকম হবে? এখন কারা করতেছে এগুলো? অভি আরিফ, ভোরের পাতা।